আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন। সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহারণা পরিশোধ করেন। এটা জায়েজ হবে কিনা? কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায় কিনা? শুক্রবারের আমলসমূহ জানতে চাই, যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারবো। ঝগড়ার মাঝে রাগের মাথায় আমি আমার স্ত্রীকে বলি, তোমাকে 1 তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোমার সাথে আমি সংসার করবো না। এখন আমরা দুজনে অনুতপ্ত। এখন শরীয়তের ভাষায় আমাদের কি করা উচিত? একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন, কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছে, তাহলে তিনি কি শহীদের মর্যাদা পাবেন? একজন মানুষ তার ঈমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই। একজন পিতার 2 সন্তান, পিতা তার বড় সন্তানের সাথে সম্পর্ক রাখে, টাকা পয়সা তার কাছ থেকে নেয়। ছোট সন্তান দিলে সেটা গ্রহণ করে না। এখন ছোট সন্তানের করণীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি, এগুলো জায়েজ আছে কিনা? ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয়, শরীয়তে এটা জায়েজ আছে কিনা? বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারিশ কি নাতি পাবে? অনলাইনে ভিডিও ছেড়ে সেখান থেকে উপার্জিত অর্থ ভক্ষণ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল কিনা? ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকীদার মানুষ। এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছিলেন? পহেলা বৈশাখ ইসলামিকভাবে পালন করার সুযোগ আছে কিনা? আমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে উনি প্যারালাইসিসের রোগী, ঠিক মতো বিছানা থেকে উঠতে পারেন না। বাবার অসুস্থতার কারণে আর লেখাপড়া করতে পারছি না, তাই একজনের মাধ্যমে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সন্ধান পেয়েছি। কিভাবে ভর্তি হব? আমি একজন ছাত্র, আমি ভালো একজন যুগশ্রেষ্ঠ আলিম হতে চাই। আমি আলিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত আছি। ভালো আলিম হওয়ার জন্য কোন কোন কিতাবাদি ভালো করে পড়তে হবে? আমি একজন বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা 10-15 জন ডিউটিতে যাই। আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে ব্যারাকে ফিরি এবং আমার নিম্ন পদস্থ সহকারী জানায়, যেখানে ডিউটি করেছি সেখানে কোনো বিত্তশালী আমাদের উচ্চ পদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে। অফিসার আবার নিম্ন পদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের 10 জনকে 5,000 টাকা দিয়ে ভাগ করে নিতে বলেছে। প্রশ্ন হলো, আমি ঘুষ খাই না, কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই, আমার আরেক সহকর্মী নিশ্চিতভাবে রেখে দিবে, যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই। এখন এই টাকা নিয়ে বিনা সওয়াবের আশায় কোনো গরিবকে দেয়া ঠিক হবে, নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে? সম্প্রতি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত? আমার সংসারে অনেক অশান্তি, শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা? বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিং এর দরকার। স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে, এই বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য, সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত। আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই। আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে, সেটা তৃতীয় পক্ষ কারোর শরণাপন্ন হলে ঝামেলা বরং আরো বাড়ে। মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা মনোমালিন্য, দ্বন্দ্ব, কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে কাউন্সিলিং দরকার। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলেম ওলামা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শেখাবো, যাতে করে তারা পারিবারিক কলহ, দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে। তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য এই ধরনের কাউন্সিলিং এর শরণাপন্ন হতে পারেন। আমাদের ফাউন্ডেশন অফিস টাইমে গেলে ওলামা ইকরাম আছেন, তারা কাউন্সিলিং এর কাজটা করেন, কারো প্রয়োজন হয় সেই সার্ভিস দিতে পারেন। তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায়, তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয়। এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি, সেটা দূরের উপায় কি, তো এটা বলা কঠিন। আসলে অশান্তি কোন ধরনের, তাহলে সেই ধরনের পরামর্শ দেওয়া যাবে। তবে একটা কথা এখানে প্রসঙ্গত বলে রাখা যায়, সেটা হলো সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে, জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ। অনেক অশান্তি আছে, দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ, যেটার পেছনে মূল কারণ হলো সেহের। স্বামী স্ত্রী দুজনই ভালো, কোনো অসুবিধা নাই, সামান্য বিষয় নিয়ে তারা তাদের মধ্যে তুলকালাম হয়ে যায়, প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো,
এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহেরের, ব্ল্যাক ম্যাজিকের। যদি ঠিকমতো রুকিয়া করা হয়, ঝাড়ফুঁক করা হয় শরীর সম্মত উপায়ে, তাহলে এটা সমাধান হয়। এই জন্য এই ধরনের সমস্যা, এরকম কোনো স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার। এটার জন্য কোনো রাখি দিয়ে রুকিয়া করা যেতে পারে। পাশাপাশি একজন মানুষ তার ঈমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই। আমাদের ঈমান যেন ঠিক থাকে, ঈমান যেন অটল অবিচল থাকে, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য ঈমানের পরিচর্যা করতে হয়, ঈমানের নবায়ন করতে হয়। প্রথমত ঈমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার। ঈমান নিয়ে বহু বই পুস্তক আছে, বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ঈমান নিয়ে। একটা বই আছে ঈমান সবার আগে, আব্দুল মালিক সাহেবের বই, আরো বেশ কিছু বই আছে। তো এই ঈমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার। কিতাবুত তাওহীদ আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তারপর তাকওয়াতুল ঈমান আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তো ঈমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব, তত আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণ কি, ঈমানের জন্য ক্ষতিকর বিষয় কি, ঈমানের মূল বিষয়গুলো কি, সেগুলো আমরা জানতে পারবো। এগুলো যত বেশি জানা যাবে, তত বেশি ঈমান সেভ করতে পারবো, নিরাপদ রাখতে পারবো। দ্বিতীয়ত, ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানের উপরে অটল অবিচল রাখার জন্য, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, ঈমান যেন ভঙ্গ হয়ে না যায়, সেজন্য আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, কুদরত, এগুলো নিয়ে গবেষণা, চিন্তা, ভাবনা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা, অর্থ সহকারে বোঝা, আল্লাহর কুদরতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। পাশাপাশি ঈমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া নবীজি শিখিয়েছেন, যেমন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটি কোরআনে কারীমের একটা দোয়া, যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না। আপনি সবকিছু দানশীল, সবকিছু দান করে থাকেন। তো এখানে ঈমান যেটা আপনি দিয়েছেন আল্লাহ, আর আমি যেন বেঈমান হয়ে না যাই, আমি পথচ্যুত হয়ে না যাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আছেন ঈমানদার হয়ে পৃথিবীতে জীবন যাপন করেন, দুনিয়ার জীবন কাটান, কিন্তু একটা সময় আল্লাহ মাফ করো ট্র্যাক চেঞ্জ হয়ে বেঈমান হয়ে নষ্ট হয়ে যায়। বিশেষ করে গোটা পৃথিবীতে কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে, তত টাফ এবং কঠিন হবে। কারণ ঈমান নষ্ট করার জন্য হাজারো আয়োজন আছে, যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি, অগ্রগতির বিষয় মনে করি। তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ঈমান হরণকারী বিষয়, শয়তানের দূরবর্তী প্ল্যানের অংশ। এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়াটা হলো ঈমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায়। আল্লাহ যেন হেফাজত করেন, সেজন্য দোয়া করতে থাকেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ানফাদ। আল্লাহ, আমার আপনার কাছে এমন একটা ঈমান চাই যে ঈমান নষ্ট হয়ে যাবে না, যে ঈমান নষ্ট হয়ে যাবে না, সেরকম ঈমান আল্লাহর কাছে চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। একজন পিতার দুই সন্তান, পিতা তার বড় সন্তানের সাথে সম্পর্ক রাখে, টাকা পয়সা তার কাছ থেকে নেয়, ছোট সন্তান দিনে সেটা গ্রহণ করে না। এখন ছোট সন্তানের করণীয়, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত বন্দেগীর পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করতে আমাদেরকে নির্দেশ করছে। সদাচরণের মধ্যে থেকে একটা, মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করা, তাদের সেবা করা, তাদেরকে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা, এটা আমার সন্তান হিসেবে আমাদের কর্তব্য। এখন সন্তান যদি বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলেও বাবা মা সেটা গ্রহণ না করেন, তাহলে নিশ্চয়ই এখানে বাবা মার কোনো মনে কষ্ট আছে, ব্যথা আছে। সেই ব্যথা বা কষ্ট দূর করার চেষ্টা করতে হবে। সন্তানের দায়িত্ব পালন করে সন্তান যদি সেই ব্যথা দূরের চেষ্টা করে, কোনো বাবা মা শক্ত থাকেন বা গো ধরেন, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে আপনি আপনার দায়িত্বটা পালন করে থাকলে আল্লাহর কাছ থেকে হয়তো নাজাত আপনি পেতে পারেন। কিন্তু যে কোনো মূল্যে বাবা মাকে
সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালাতে হবে। এবং এক সন্তানের কাছ থেকে টাকা পয়সা নিলেন, আরেক সন্তান থেকে নিলেন না, পরিষ্কার বোঝা যায় এখানে কোনো দুঃখ বা কষ্ট আছে। সেটা মাপ চেয়ে হোক, বিনম্র হয়ে হোক, যেভাবে হোক মা বাবার কাছ থেকে মিনিমাইজ করে নিতে হবে, সেই সমস্যা দূর করে নিতে হবে। মা বাবার বিষয়টা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। এখানে তাদেরকে সন্তুষ্ট করাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতুল ওয়ালিদাইন, হাদিসে বর্ণিত হয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। এই জন্য এটা আমাদের একটা পরীক্ষার জায়গা। তারা উল্টাপাল্টা রাগ করতে পারেন, ভুল বুঝতে পারেন, কিন্তু আমরা সেটাকে শুধরাবার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি ঘাটতি থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো জায়েজ আছে কি? কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোঁটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে। যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না, পূর্ণাঙ্গ কোনো আকৃতি না। এগুলোতে চোখ, কান, চোখ, নাক বা মুখ বোঝানোর জন্য এক দুটা দাগ টাগ দিয়ে দেওয়া হয়। একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে, সেটা শুধু ফেস, শুধু কল্লা, পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা নাজায়েজ, সেটা ব্যবহার করা অনুচিত। কোন প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কিয়ামতের দিন তাতে রূপ ফুৎকার দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিবেন অঙ্কনকারীকে। বিধায় ওটার ব্যবহার করাও আমাদের জন্য জায়েজ নয়। সেটা অঙ্কন করা নিষেধ, সেটা ব্যবহার করাও নিষেধ। কিন্তু সাধারণত যে ইমোজিগুলো পাওয়া যায় এগুলোতে আসলে পূর্ণাঙ্গ কোনো প্রাণীর অবয়ব থাকে না। যেমন কান থাকে না অনেক সময়, অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না সেগুলো থাকে না। এরকম শুধুমাত্র সিম্বলিক কোনো কিছু, যে কোন রকম মানুষের মাথা বা এই টাইপের কিছু বোঝা যায়, দাগ টাগ দিয়ে কোন রকম একটা ডামি টাইপ কিছু করা, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না। তারপরেও তাকওয়ার দামি হবে সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা বা বিরত থাকা। ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয় শরীয়তে এটা জায়েজ আছে কিনা? ছোট বাচ্চাদের জন্মের পরপর হোক বা পরবর্তী সময় যে টিকা দেওয়া হয়, এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে। অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজনেরা তারা বহু টিকা, বহু ঔষধ তৈরি করে গরিব, বিশেষ করে মুসলিম জনপদ এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য। এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানে। যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে, এটা বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে, সেটা পরীক্ষা চালানো হয় কোথায়? গরিব দেশগুলোর উপরে। যে মরে গেলে গরিব দেশগুলো মানুষ মরে গেল, এই ফাঁকে তারা সাবধান হয়ে গেল। মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে, যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয়, তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায়। এর মধ্যে এটা একটা, যে আমাদের মতো গরিব দেশগুলোর উপর তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায়। এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে, বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, এটা নিয়ে নানা রকমের ধোঁয়াশা থাকে, বিভ্রান্তি থাকে, সন্দেহ সংশয় থাকে। এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে তো সেটা রাইট অবশ্যই তা আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে, বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই কোনো বিবেকের দাবি এবং শরীয়তের দাবি। গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে, আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশে, প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে। কিন্তু এরপরও সেটাকে পুশ করার, আরোপ করার, জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। এগুলো কেন? এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। এই জন্য এই সমস্ত টিকা, বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হয়, সংশয় হয়, বিভ্রান্তি তৈরি হয়,
সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন, কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন, তাহলে তিনি কি শহীদের মর্যাদা পাবেন? বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ বেলাই না। অতএব কেউ আল্লাহর রাহে গিয়ে জীবন বিলিয়েছেন, এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই জঘন্য কাজ এবং খুব গুনাহের কাজ। সেটার জন্য তার তওবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তারপর আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তবে কোনো কোনো বান্দা, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তাআলা আদায় করে দেন কিয়ামতের ময়দানে বিভিন্নভাবে। হাদিস থেকে সেটা বোঝা যায়। তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দায়মুক্ত করেন। এটা এক্সক্লুসিভ ইস্যু। শুক্রবারের আমল সমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারব। শুক্রবারের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে সেটা দুরূদ শরীফের আমল। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ ইব্রাহিম যেটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। এটা কখন পড়বো আমরা? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পর শুক্রবার শুরু হয়, এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্নাস সালাতাকুম মা'রুদাতুন আলাইকুম। তোমরা আমার প্রতি জুমার রাতে, অর্থাৎ শুক্রবার রাত, তার মানে বিশুদ্ধ দিবাগত রাত, কারণ হিজরি বর্ষ অনুযায়ী, চাঁদ বর্ষ অনুযায়ী রাত আগে আসে। এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয়। এটা নবীজি বলেছেন। এটার সবচেয়ে বেশি আমার দুরূদ বেশি বেশি করে পাঠ করা, কোনো সংখ্যা ঠিক নেই, যত বেশি সম্ভব পাঠ করা। নাম্বার 2, সূরা কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে দিনে বা রাতে, এটি কিয়ামতের দিন তার জন্য নূর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময়। তৃতীয়ত, জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া। সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে। যেই যত আগে আসবে সে তত বেশি সওয়াবের ভাগীদার হবে। অতএব যত আগে আসা যাবে জুমার দিন, তত বেশি এটা আমাদের জন্য ফজিলতপূর্ণ হবে। এর বাইরে জুমার দিন উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি করা ব্যবহার করা, মেসওয়াক করা, মসজিদে আগে আগে আসার পাশাপাশি জুমার দিন ফজর নামাজটা জামাতের সাথে পড়া, এগুলো সবগুলো জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন। সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহারণা পরিশোধ করেন। এটা জায়েজ হবে কিনা? এটা তো বড় ধরনের চিটারি দেখা যাচ্ছে। শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে ওইটা নিয়ে যদি স্ত্রীর মহান পরিশোধ করা হয়, তাহলে তো কই তেল দিয়ে কই বাঁচার মতো হয়ে গেল। এখানে মোহর যেটা ধার্য করা হয়েছে, সেই ধার্যকৃত মোহর যদি পরিশোধ করেন স্ত্রীকে, মোহর পরিশোধ হয়ে যাবে। কিন্তু স্বামী শ্বশুরের কাছ থেকে যে যৌতুক নিয়েছেন, গরু নেই, টাকা নেই, পয়সা নেই, সেটা তো হারাম। বিধায় স্ত্রীর মোহর পরিশোধ হয়ে গেলেও স্বামীর ওই শ্বশুরের কাছ থেকে নেওয়া যে যৌতুক, সেটা ঠিকই তাকে আদায় করতে হবে। সেটা যদি ফেরত না দেয়, সেটা যদি আদায় না করে, তাহলে সেক্ষেত্রে এই যে চাঁদাবাজি করলো, আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলি। সবচেয়ে বড় চাঁদাবাজি ঘরে ঘরে যেটা হয় সেটা তো যৌতুক। মেয়ের বাবার কাছ থেকে কি আদায় করা? চাঁদা আদায় করা। তো এটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ এটাতে যৌতুকও হালাল হয়ে গেল, কারণ মেয়ের দিয়ে দিছি, শ্বশুরের মেয়েকে দিয়ে দিছি, বিধায় যৌতুক হালাল হয়ে গেল। বিষয়টা সেরকম না। এখানে মোহর আদায় হয়ে যাবে, কিন্তু যৌতুক পরিশোধ করতে হবে, অর্থাৎ এটা ফেরত দিতে হবে। বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারিশ কি নাতি পাবে? বাবা যদি মারা যান দাদার আগে, তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না। এখন প্রশ্ন হলো কেন পাবে না? উত্তর হলো, দাদা মারা গেলে তখন বাবা মালিক হয়। বাবা মালিক হয়ে বাবা আবার মারা গেলে তখন সন্তান মালিক হয়। মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারিসরা কখনো মালিক হয় না। মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের, কোনো ওয়ারিসের না। সে চাইলে ভোগ করবে, দান করবে, খরচ করবে, যা খুশি তা করবে। ইসলাম ব্যক্তি স্বাধীনতা, মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ নিশ্চিত করেছে
যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পত্তিতে সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র তার। এই পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে। যদি কেউ মারা যায় তখন তার আর কিছু করার নেই, এই জন্য তার সম্পদটা ওয়ারিসরা পেয়ে যায়। এখন দাদা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে পাবে না। তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে। নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের থ্রুতে। বাপ যেটা মালিক হবে, বাপ মারা গেলে সেটা মালিক হবে। এখন বাপ তো নিজেই মালিক হয়ে নেই, নাতি উত্তে মালিক হবে, এই জন্য নাতি মালিক হবে। এখন প্রশ্ন হলো, তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না, নাতি চলবে কেন? এটার উত্তর হলো, বাপ যদি মারা যায়, নাতি যদি এতিম থাকে, ছোট বাচ্চা থাকে, ছোট থাকে, তাহলে তাদের ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে, বাধ্যতামূলক ভরণ পোষণ দেওয়া। এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের সম্পদ থেকে যে কোনো পরিমাণ দিতে পারে। ওয়ারিস হিসেবে পাইলে তো নির্দিষ্ট পরিমাণ পাইতে, এখানে যে কোনো পরিমাণই পাইতে পারে, সেই স্কোপও আছে। একটা মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদে একমাত্র অবলম্বন না, আরো বহু উপায় আছে। অতএব কিভাবে তারা চলবে এই প্রশ্ন করা অবান্তর। অনলাইনে ভিডিও ছেড়ে সেখান থেকে উপার্জিত অর্থ ভক্ষণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল কিনা? অনলাইনে যারা ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, এখানে নর্মাল যে মনিটাইজেশন সেটা অন করে যে উপার্জন করেন, এটা হালাল না। কারণ সেখানে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ থাকে, সেখানে মিউজিক, হারাম পণ্যের অ্যাডভার্টাইজ, বিভিন্ন জিনিস থাকে, এই জন্য এটা হালাল না। যদি কেউ এরকম কোনো নির্দিষ্ট কাস্টমাইজ অ্যাডভার্টাইজিং এর সিস্টেম রাখতে পারেন, কোনো কোম্পানির সাথে চুক্তি করে যে আমার ভিডিওতে তোমার অ্যাডভার্টাইজমেন্ট যাবে, তার বিরুদ্ধে তুমি আমাকে এই টাকা দেবে, সেটা জায়েজ, সেটা ভিন্ন বিষয়। ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকীদার মানুষ, এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন? মসজিদ ভাঙা এটা আল্লাহর জমিনের সবচেয়ে গর্হিত, সবচেয়ে জঘন্য অপরাধের মধ্যে থেকে একটা। কোন যুক্তিতে, কোন অজুহাতে, কোন কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোন সুযোগ, কোন অধিকার কারো নাই। আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা নিয়ে প্রতিবাদ করছি, তখন যদি আমাদের দেশে মসজিদ ভাঙে, এটা হবে আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক কথা। মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, এগুলোর কোনোটাই ভাঙা, সেগুলোতে আঘাত করা, এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, বরং নিষেধ করেছে। আপনারা অনেকে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না, বরং ইসলামের পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আঘাত করার ব্যাপারে। তাদেরকে আমরা তাওহীদের দাওয়াত দিব, তাদের উপাসনালয়গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না। কিভাবে আমরা নির্দেশ ভাঙতে পারি? কেউ যদি কোনো ভুল করে, কোনো বাড়াবাড়ি করে, তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন। তারপরে আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না, আল্লাহর ঘর তো আল্লাহর ঘর। কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে, দান করে দিয়ে থাকে, তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায়, এটা মালিক আল্লাহ। ওটাতে আঘাত করা এটা শরীয়তে সবসময় নিন্দনীয়। এই জন্য কোনো যুক্তিতেই মসজিদে আঘাত করা জায়েজ নয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কথা জানি। কেউ যদি কোনো উপাসনালয়ে, কোনো গির্জা প্যাগোডাতে আশ্রয় নেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতরত অবস্থায় থাকে, তাকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে, তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা, ভিন্ন আকীদা, ভিন্ন বিশ্বাস এর কারণে মত পার্থক্য থাকতে পারে। এমনকি কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে, সীমা লঙ্ঘন করতে পারে, কোনো ভুল করতে পারে, সেটার হাজারটা সমাধানের কথা আমরা বের করতে পারি। তাই বলে মসজিদে আঘাত করা এটা কখনো সমাধান হতে পারে না। বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশেপাশের যেই কোনো দেশের চাইতে ভালো একটা অবস্থানে আছে, যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ পরম সহিষ্ণুতা এই লেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা, এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গ্রুপ আরেক গ্রুপের মসজিদে আঘাত করা, এগুলো পাকিস্তানে প্রচুর পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এগুলো নাই। আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত। কোনো মানুষ এ ধরনের কাজ করলে তাদের ব্যাপারে সবার দল মত
নির্বিশেষে সবাই সেখানে সোচ্চার হওয়া উচিত এবং এই ধরনের কর্মকাণ্ড এটা করতে বাধা দেওয়া উচিত এবং কেউ এই অন্যায় কাজ যেন করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত। সমাজে পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে, এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাদের তওবা করা উচিত এবং কোনো যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না। আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় না, যে বানাইছে সেটা ঘর কার? আল্লাহ। বিধায় এখানে আঘাত করা একেবারেই জঘন্য কাজ। পহেলা বৈশাখ ইসলামিকভাবে পালন করার সুযোগ আছে কিনা? বছরের প্রথম দিন, প্রথম প্রহর, এটাকে বিশেষভাবে উদযাপন, আনন্দ খুশি করে উদযাপন, এটা এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে, প্যাগানদের কাছ থেকে। প্রকৃতি পূজারীরা মনে করে বছরের প্রথম মুহূর্তটাকে আনন্দ করে হই হুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকতে পারে। এই চেতনা থেকেই বর্ষবরণ বা বছরের প্রথম প্রহরে আনন্দ উৎসব করার প্রবণতা মানুষের মধ্যে এসেছে। এটা আমরা জানি অগ্নিপূজক, পারস্যের অগ্নিপূজকদের মধ্যে এটা শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে অন্যান্য ধর্মে, এমনকি অন্যান্য ভাষায়, অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়েছে। অতএব এই যে বছরের প্রথম প্রহরকে হৈহুল্লোড় করে ভালো খেয়ে আনন্দ উৎসব করে কাটাবার যে একটা কালচার, এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং শরিয়া পরিপন্থী। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন তারা এই কুসংস্কারকে সবচেয়ে বেশি শক্তিশালী ধারণ করে আছেন। বিধায় এই পয়লা বৈশাখের কোনো ইসলামী ভার্সন হতে পারে না। এটা হলো যারা পয়লা বৈশাখের এই বস্তা পচা সস্তা কালচার, যেটা আমাদের দেশে এতদিন হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, একটা ঢাল ছিল, সেটা যখন মানুষ বুঝে গেছে, জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে, এটাকে নতুন করে গেলাবার জন্য এটাকে ইসলামিক প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার জন্য লাখ লাখ টাকার বাজেট দেওয়া হচ্ছে। যারা সামান্য টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে এবং বিদগ্ধ আইনদের পরামর্শ ছাড়া, গাইডলাইন ছাড়া যারা তথাকথিত ইসলামিক উপায়ে এটাকে উদযাপন করার চেষ্টা করছে, তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে উনি প্যারালাইসিসের রোগী, ঠিক মতো বিছানা থেকে উঠতে পারেন না। বাবার অসুস্থতার কারণে আর লেখাপড়া করতে পারছি না, তাই একজনের মাধ্যমে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সন্ধান পেয়েছি কিভাবে ভর্তি হব। ভর্তি হওয়ার জন্য আসুন্নাহ স্কিলের যে ফেসবুক পেজ আছে, বিস্তারিত সেখানে দেখতে পাবেন। যখন যখন সার্কুলার দেওয়া হয় তখন তখন আবেদন করে ভর্তি হতে পারবেন। কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায় কিনা, এরকম কথা লোকমুখে প্রচলিত আছে, কিন্তু কোরআন বা সুন্নাহর কোথাও এটা সাব্যস্ত হয়নি যে কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন সূরা ইয়াসিন পাঠ করলে কবর আযাব মাফ হয়। তবে এটা ঠিক, সূরা ইয়াসিন কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা, এটা আমরা এমনি পাঠ করব। কবরের পাশে নিয়ে দাঁড়িয়ে 41 বার পাঠ করলে আযাব মাফ হয়, এরকম কথা হাদিসে আসেনি। যেটা হাদিসে আসেনি, আযাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয়। আমি কিভাবে নিশ্চিত হলাম যে আযাব মাফ হয়? সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন একটা বিশ্বাসে সন্দেহাতীত ভাবে আমরা কোরআন কারীমের তেলাওয়াত করব, সূরা ইয়াসিন অন্য সূরা তেলাওয়াত করব, মুর্দার পক্ষ থেকে তেলাওয়াত করে তার সওয়াব পৌঁছানোর জন্য চেষ্টা করব, কিন্তু কবরে গিয়ে এই সংখ্যক বার এটা পড়লে আর আযাব হয় না, এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমি একজন ছাত্র, আমি ভালো একজন যুগশ্রেষ্ঠ আলেম হতে চাই। আমি আলিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত আছি। ভালো আলিম হওয়ার জন্য কোন কোন কিতাবাদি ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকেই গড়ে তুলতে হবে, এসব বিষয়ে কিছু নসিহত করলে আমার মতো যাদের স্বপ্ন ভালো আলেম হওয়া তাদের জন্য উপকার হবে। দেখুন, ভালো আলেম হওয়ার জন্য আরবি খুব ভালো করে, আরবি ভাষাটাকে রপ্ত করে ফেলা, এটা হলো প্রথম শর্ত, যে আরবি ভাষাটা পরিপূর্ণভাবে রপ্ত হয়ে যাবে। সেই সাথে কোরআন এবং হাদিসের বেসিক ইলম, এটা সর্বোচ্চ ভালোভাবে অর্জন করতে হবে। যে মাদ্রাসা সিরিয়াস এবং খুব গুরুত্বের সাথে আপনার কোরআন হাদিসের পাঠদান করা হয়, পরিবেশ আছে, ভালো ছাত্র আছে, ভালো আলেম আছে, কম্পিটিশন আছে, সেরকম জায়গায় পড়াশোনা করতে হবে। সেই সাথে মুত্তাকি, পরহেজগার এবং বিচক্ষণ বিদগ্ধ আলেমদের সহবত সংস্রব থাকা জরুরি এবং দায়ী হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য কোরআন হাদিসের ইলমের পাশাপাশি সমকালীন মতবাদ, সমকালীন ধ্যান ধারণা, সমকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, এমনকি সমকালীন সময়ের ভাষা,
ইংলিশ সহ অন্যান্য বিষয়গুলো, আইসিটি, এগুলোকে রপ্ত করা, এটা হলো একজন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হওয়ার জন্য জরুরি। আমি একজন বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা 10-15 জন ডিউটিতে যাই। আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে ব্যারাকে ফিরি এবং আমার নিম্ন পদস্থ সহকারী জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোনো বিত্তশালী আমাদের উচ্চ পদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে। অফিসার আবার নিম্ন পদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের 10 জনকে 5,000 টাকা দিয়ে ভাগ করে নিতে বলেছে। প্রশ্ন হলো, আমি ঘুষ খাই না, কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই, আমার আরেক সহকর্মী নিশ্চিতভাবে রেখে দিবে, যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই। এখন এই টাকা নিয়ে বিনা সবের আশায় কোনো গরিবকে দেয়া ঠিক হবে নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে? প্রথম কথা হলো যে ঘুষের লেনদেন করাটাই হারাম। যদি আপনার জন্য কোনো ভাগ রাখে, আপনি বলে দিবেন এটা যথাস্থানে যার কাছ থেকে নিয়েছো, যার মাধ্যমে নিয়েছো, তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। এটা আপনার কর্তব্য। যদি তারা না দিয়ে মেরে দেয়, তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, আপনি দায়ী থাকবেন না। আপনার এটা ভোগ করা উচিত হবে না। আমরা নিজেরা নিয়ে এরপরে গরিবকে দান করে দিব, এটা হলো যখন আমি না চাইতে আমার কাছে চলে আসছে এবং ফেরতের কোনো অপশন নাই। আপনি যার কাছ থেকে পেয়েছেন তাকে ফেরত দিবেন, সে আবার যার কাছে নিয়েছে তাকে ফেরত দিবে। খুব বেশি দূরে না তো, 2-3টা হাত মাত্র বদল হয়েছে, বিধায় এটা চাইলে ফেরত দেওয়া সম্ভব, বিধায় সেই উদ্যোগ আপনাকে নিতে হবে। যদি আপনি না চাইতে আপনার কাছে চলে আসছে এবং ফেরত দেওয়ার কোনো অপশন নাই, ফেরত দিতে কিন্তু ঝামেলা তৈরি হবে, তাহলে আপনি নিয়ে কোনো উদ্যোগকে দান করে দিবেন। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত? দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই, তারা অনেক কষ্টে আছে। আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখে পানি ফেলছি, কান্নাকাটি করছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে, পরম বিপদের মুখোমুখি তারা। সেখানে পান থেকে চুন খসলেই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত, গরুর গোশত কারণ ফ্রিজে আছে, এ ধারণার উপর ভিত্তি করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। হোলির রং মাখতে না চাইলে তাকে দিন দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। মসজিদগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে এই যে ওয়াকফ বিল যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। এটা ভারতের মুসলমানদের উপরে মরার উপরে খড়ার ঘায়ের মতো। এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই। সেখানে এই আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ, মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া, তারপরে মুসলমান মুক্ত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায়। তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে বর্ষকে পরিষ্কার করতে। অথচ ভারতবর্ষকে আবাদ করেছে, ভারতবর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা। ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সব মুসলমানদের তৈরি। কুতুব মিনার থেকে নিয়ে, তাজমহল থেকে নিয়ে, দিল্লির লালকেল্লা থেকে নিয়ে, শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা? মুসলমানদের করা। অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে, ভারতবর্ষের মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে। অন্যরা এসে লুট করে চলে গেছে, ভারতবর্ষের মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে, এখানে তাদের জীবন যৌবন, এখানে তাদের সব ছিল, এখান থেকে কিছু নিয়ে যায়নি, আমরা সব দিয়ে গেছে। আল মুসলিমুনা ফিল হিন্দ, ভারতবর্ষের মুসলমানদের অবদান, এই বইটা আমরা পড়ে দেখতে পারি। বইটার মূল লেখক সৈয়দ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি, আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খালিদ হোসেন হাফিজাহুল্লাহ। এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে। আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই, আম, এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে, এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে। এখন তার সুফল ভারতবাসী ভোগ করেছে।
যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? যারা সকাল বিকাল আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের উপরে উৎসাহ প্রকাশ করে, বিবৃতি দেয়, আমাদেরকে সতর্ক করে, আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কচু কাটা মনে করে কাটছে। এটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার। সুপ্রিম কোর্ট এই ওয়াকফ আইন এটা স্থগিত করেছে, এটা সংখ্যাতীতভাবে প্রশংসনীয় কাজ, কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা, শুধু স্থগিত নয়, বাতিল করা এবং সেটাকে কার্যকর করা, এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি। ভারতবর্ষের মুসলমানদের, বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য। ইতিমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ব্যাপারে ভারতের এই অবস্থানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে, ভালো একটা দিক। তবে আরো জোরালো ভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার। যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে, যদিও আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে, তারা তাদের দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা ভারতবর্ষের মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জুলুম তারা করছে এর পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং এর অংশ হিসেবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে। একটা ভিডিও আমাদের চোখে পড়েছে, খুবই হাস্যকর এবং খুবই লেম টাইপের প্রতারণা। সে ভিডিওতে আমরা দেখেছি। মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী পর্দার বিধান তার জন্য পালন করা আবশ্যক, যেমনি ভাবে পুরুষের জন্য চোখকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। পর্দার বিধানের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কিনা সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না, অন্য কোনো ছবি ইত্যাদি কাজ সারবেন। কারণ এতে পরপুরুষরা তার ছবি দেখবে, তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করার স্কোপ পাবে, পর্দার বিধান লঙ্ঘন হবে। সেজন্য এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমন ভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা। তো এটা হলো দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলক ভাবে এভাবে ভিডিওকে ক্যাপচার করে নানা রকমের বিতর্ক এক শ্রেণীর মানুষ তৈরি করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। ঝগড়ার মাঝে রাগের মাথায় আমি আমার স্ত্রীকে বলি, তোমাকে 1 তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার সাথে আমি সংসার করব না। এখন আমরা দুজনে অনুতপ্ত, এখন শরীয়তের ভাষায় আমাদের কি করা উচিত? ভাই, তালাকের মাসআলার জবাবের জন্য ভালো কোনো মাদ্রাসায় চলে যাবেন। এখানে দারুন নাজাত মাদ্রাসা আছে, তারপরে মাদারনগর মাদ্রাসা আছে। ভালো কোনো মাদ্রাসায় গিয়ে ফতোয়া বিভাগে গিয়ে বিস্তারিত জানবেন। তালাক এমন একটা জিনিস, এটা দিয়ে ফেললে হয়ে যায়, এরপরে অনুতপ্ত হয়ে আফসোস করে আল্লাহ নেই। বিশেষ করে যদি আপনি সর্বোচ্চ 3টা তালাকই দিয়ে শেষ করে ফেলেন তাহলে আর আফসোস করে লাভ নেই। তারপরে এগুলোর উত্তর ডিটেল জানার জন্য কোনো ফতোয়া বিভাগে যাবেন। এভাবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভাষণে তালাকের উত্তর দেওয়া হয় না। জাযাকুমুল্লাহ খাইর।